بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. ألف لام را. تلك آيات الكتاب الحكيم. أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم. قال الكافرون إن هذا لساحر مبين. إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر. ما من شفيع إلا من بعد إذنه. ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون. إليه مرجعكم جميعا وعد الله حقا. إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط. والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون. هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب. ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون. إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون. إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون. إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم.
دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين. ولو يعجل الله للناس الشر استعجالهم بالخير لقضي إليهم أجلهم فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون. وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون. ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين. ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدله قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম রা, এইগুলি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত। মানুষের জন্য ইহা কি আশ্চর্যের বিষয় যে আমি তাহাদেরই একজনের নিকট ওহী প্রেরণ করিয়াছি, এই মর্মে যে তুমি মানুষকে সতর্ক করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট আছে উচ্চ মর্যাদা। কাফিররা বলে, এ তো এক সুস্পষ্ট জাদুকর। তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেন, অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি সকল বিষয় পরিচালনা করেন। তাহার অনুমতি লাভ না করিয়া সুপারিশ করিবার কেহ নাই। ইনি আল্লাহ তোমাদের প্রতিপালক, সুতরাং তাহার ইবাদত করো। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না? তাহারই নিকট তোমাদের সকলের প্রত্যাবর্তন। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। সৃষ্টিকে তিনিই প্রথম অস্তিত্বে আনেন, অতঃপর উহার পুনরাবর্তন ঘটান।
যাহারা মুমিন ও সৎকর্মপরায়ণ তাহাদেরকে ন্যায় বিচারের সঙ্গে কর্মফল প্রদানের জন্য, এবং যাহারা কাফির তাহারা কুফরি করিত বলিয়া তাহাদের জন্য রহিয়াছে অতুষ্ণ পানীয় ও মর্মন্তুদ শাস্তি। তিনিই সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করিয়াছেন এবং উহার মঞ্জিল নির্দিষ্ট করিয়াছেন, যাহাতে তোমরা বৎসর গণনা ও সময়ের হিসাব জানিতে পারো। আল্লাহ ইহা নিরর্থক সৃষ্টি করেন নাই। জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এই সমস্ত নিদর্শন বিশদভাবে বিবৃত করেন। নিশ্চয় দিবস ও রাত্রির পরিবর্তনে এবং আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা সৃষ্টি করিয়াছেন তাহাতে নিদর্শন রহিয়াছে মুত্তাকী সম্প্রদায়ের জন্য। নিশ্চয়ই যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না এবং পার্থিব জীবনেই সন্তুষ্ট এবং ইহাতেই পরিতৃপ্ত থাকে, এবং যাহারা আমার নিদর্শনাবলী সম্বন্ধে গাফিল, উহাদেরই আবাস দোজখ, উহাদের কৃতকর্মের জন্য। যাহারা মুমিন ও সৎকর্মপরায়ণ তাহাদের প্রতিপালক তাহাদের ঈমান হেতু তাহাদেরকে পথনির্দেশ করিবেন। সুখদ কাননে তাহাদের পাদদেশে নহরসমূহ প্রবাহিত হইবে। সেখানে তাহাদের ধ্বনি হইবে, হে আল্লাহ, তুমি মহান, পবিত্র। এবং সেখানে তাহাদের অভিবাদন হইবে, সালাম। এবং তাহাদের শেষ ধ্বনি হইবে এই, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য। আল্লাহ যদি মানুষের অকল্যাণ ত্বরান্বিত করিতেন, যেভাবে তাহারা তাহাদের কল্যাণ ত্বরান্বিত করিতে চায়, তবে অবশ্যই তাহাদের মৃত্যু ঘটিত। সুতরাং যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না, তাহাদেরকে আমি তাহাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে দেই। আর মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে, তখন সে শুইয়া, বসিয়া অথবা দাঁড়াইয়া আমাকে ডাকিয়া থাকে। অতঃপর আমি যখন তাহার দুঃখ দৈন্য দূরীভূত করি, সে এমন পথ অবলম্বন করে যেন তাহাকে যে দুঃখ দৈন্য স্পর্শ করিয়াছিল তাহার জন্য সে আমাকে ডাকেই নাই। যাহারা সীমালঙ্ঘন করে, তাহাদের আমল তাহাদের নিকট এইভাবে শোভনীয় করিয়া দেওয়া হইয়াছে। তোমাদের পূর্বে বহু মানব গোষ্ঠীকে আমি তো ধ্বংস করিয়াছি, যখন তাহারা সীমা অতিক্রম করিয়াছিল। স্পষ্ট নিদর্শন সহ তাহাদের নিকট তাহাদের রাসূলগণ আসিয়াছিল, কিন্তু তাহারা ঈমান আনিবার জন্য প্রস্তুত ছিল না। এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়া থাকি। অতঃপর আমি উহাদের পর পৃথিবীতে তোমাদেরকে স্থলাভিষিক্ত করিয়াছি, তোমরা কিরূপ আমল করো তা দেখিবার জন্য। যখন আমার আয়াত যাহা সুস্পষ্ট তাহাদের নিকট পাঠ করা হয়, তখন যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না, তাহারা বলে, অন্য এক কোরআন আনো ইহা ছাড়া, অথবা ইহাকে বদলাও। বলো, নিজ হইতে ইহা বদলানো আমার কাজ নয়। আমার প্রতি যাহা ওহী হয়, আমি কেবল তাহারই অনুসরণ করি। আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করিলে অবশ্যই আমি মহাদিবসের শাস্তির আশঙ্কা করি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউনূসের 1 থেকে 15 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন বোঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা সূরা ইউনূসের প্রথম থেকেই শুরু করছি। এই সূরা ইউনূস পবিত্র কোরআনুল কারীমের 10ম সূরা। এটি মক্কাতে অবতীর্ণ সূরার মধ্যে একটি, যার আয়াত সংখ্যা হলো 109 এবং রুকু সংখ্যা হলো 11টি। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন এই হরফে মুকাত্তাআত দ্বারা শুরু করেছেন। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আমরা হরফে মুকাত্তাআত সম্পর্কে জেনেছি যে এর মর্মবাণী একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না,
এবং এই মর্মবাণী অনুধাবন করার জন্য প্রচেষ্টা চালানো তো আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। অতএব আমরা পরবর্তী যে জায়গাতে তাফসিরের বিষয়টি আমরা সেখানে যাচ্ছি, যে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, আল্লাহ বলছেন যে এটা হচ্ছে অতি সূক্ষ্ম তত্ত্বপূর্ণ কিতাবের আয়াত। তার মানে এই কিতাবটি যে একটি সূক্ষ্ম তত্ত্বপূর্ণ কিতাব, এবং এই কিতাবের মধ্যে যে আল্লাহ তাআলা জাগতিক এবং পারলৌকিক সকল কিছুর সন্নিবেশ ঘটিয়েছেন, তা হলো এই মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন বাস্তব জীবনের যেমন সমাধান দিয়েছেন, তেমনি বিজ্ঞানেরও সমাধান দিয়েছেন। এই জন্য বিজ্ঞানের অনেক কথা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সংযোজন করে রেখে দিয়েছেন। এই জন্য আমরা দেখি সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, তার মানে প্রজ্ঞাময় কিতাবের কসম করে আল্লাহ বলেছেন। এই জন্য আমরা দেখি এখানেও আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, যে এটা হচ্ছে অতি সূক্ষ্ম তত্ত্বপূর্ণ কিতাবের আয়াত। ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আকানা লিন্নাসি আজাবান আও আওহাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনদিরিন নাস ওয়া বাশশিরিল লাযীনা আমানু আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম। এখানে আল্লাহ বলছেন যে লোকদের জন্য এটা কি বিস্ময়কর মনে হয়েছে যে আমি তাদের মধ্য হতে একজনের নিকট ওহী প্রেরণ করেছি, এই মর্মে যে তুমি সকলকে ভয় প্রদর্শন করো এবং যারা ঈমান এনেছে তাদেরকে এই সুসংবাদ দাও যে তারা তাদের রবের নিকট পূর্ণ মর্যাদা লাভ করবে। তার মানে এটা আল্লাহ বলছেন যে তাদের কাছে বিস্ময়কর যে এমন একজন মানুষকে আমি নির্বাচন করেছি, সে তাদের মধ্য থেকে একজন, এবং তার কাছে কোরআন এসেছে, এবং এই কোরআন তাদেরকে এমন সব কথাবার্তা বলছে যেই কথার মধ্য দিয়ে তারা পরকালীন জীবনে মুক্তি পাবে, সে কথাগুলো বলছে। এবং এটাও বলছে যে যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ দাও যে তারা তাদের রবের নিকট পূর্ণ মর্যাদা লাভ করবে। ওয়াকাল কাফিরুন ইন হাযা লাসাহিরুম মুবিন, অথচ বিপরীতটা হলো যে কাফেররা বলতে লাগলো যে এই ব্যক্তি তো নিঃসন্দেহে প্রকাশ্য জাদুকর। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সুস্পষ্ট এবং প্রকাশ্য জাদুকর হিসেবে অভিহিত করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গণক বলেছেন, জাদুকর বলেছেন, পাগল বলেছেন, এবং তাকে কবি হিসাবে অভিহিত করেছেন। অথচ আমার আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগী লা, তিনি কোনো কবি নন এবং তাকে আমি কবিতা শিক্ষা দেইনি, এবং এটা তার জন্য শোভনীয় নয়। সুতরাং আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে তাদের বিস্ময়ের কথাটি বলেছেন যে একজন সাধারণ মানুষে তার কাছে কেমন করে পবিত্র কোরআন নাজিল হতে পারে, এটা আসলেই তাদের কাছে বিস্ময় করেছিল, যদিও ঈমানদাররা সেটা মেনে নিয়েছে, কিন্তু কাফেররা সেটা মেনে নিতে পারেনি। ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এখানে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তোমাদের সেই রব, যিনি আসমান সমূহকে এবং জমিন সমূহকে সৃষ্টি করেছেন ৬ দিনে। তার মানে আল্লাহ তাআলা তার এই গোটা সৃষ্টি কৌশলটাকে ৬ দিনে সৃষ্টি করেছেন বলে পবিত্র কোরআন কারিমে অভিহিত করেছেন। অতঃপর তিনি আরশে সমাসীন হয়েছেন। তিনি প্রত্যেক কাজ পরিচালনা করেন, তার অনুমতি ছাড়া সুপারিশ করার কেউ নেই। তার মানে আল্লাহর কাছে যে সুপারিশ করবে, সেই সুপারিশ করার জন্য আল্লাহর অনুমতি প্রয়োজন। এমন আল্লাহ হচ্ছেন তোমাদের রব, অতএব তোমরা তার ইবাদত করো, তবুও কি তোমরা বুঝছো না? তার মানে সেই মহান রবের ইবাদত করতে বলেছেন, যেই মহান রব এই শক্তিমত্তার মালিক, আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন ৬ দিনে, সেই মহান রবেরই ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইলাইহি মারজিউকুম জামিয়া ওয়াদাল্লাহি আলাইকুম হাক্কা, যে তোমাদের সকলকে তার দিকে ফিরে যেতে হবে। তা ঠিক, একথা আমাদের মানতেই হবে, এবং পরকালে যে বিশ্বাস করবে না তার কিন্তু ঈমান থাকবে না। এজন্য আল্লাহ কিন্তু যে কথাটি বলেছেন যে তোমরা দুনিয়াতে যাই করো না কেন, পরকালীন জীবনে তোমাদেরকে সেই মহান রবের দিকেই ফিরে যেতে হবে। এবং আল্লাহ তাআলা যে কথাটি বললেন যে ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, যে আল্লাহ তাআলা প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি আবার পুনরায় সৃষ্টি করতেও তিনি সক্ষম, এবং এই জন্য তিনি আবার পুনরুত্থান ঘটাবেন। কারণ আল্লাহ যারা তার কথা শুনেছে এবং তার বিধান মোতাবেক জীবন গঠন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবেন এই কারণে যে তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং তারা সৎকর্ম করেছে, এবং এই সৎকর্মের কারণে আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন, এবং সেটা যথাযথ। ওয়াল্লাযীনা কাফারু লাহুম শারাবুম মিন হামিম ওয়া আযাবুন আলীম বিমা কানু ইয়াকফুরুন। আল্লাহ তাআলা আবার শাস্তির কথাটি বলেছেন ওই কাফেরদের জন্য, যারা তাদেরকে আল্লাহ তাআলা গরম পানি এবং উত্তপ্ত পানি পান করাবেন, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা কুফরি করেছে। ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কদ্দারাহু মানাসিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ বলছেন
যে আল্লাহ এমন যিনি সূর্যকে দীপ্তিমান এবং চাঁদকে আলোকময় বাড়িয়েছেন এবং ওর গতির জন্য মানজিলসমূহ নির্ধারিত করেছেন, যাতে তোমরা বছর সমূহের সংখ্যা ও হিসাব জানতে পারো। আল্লাহ তাআলা এই মাস এবং দিন গণনার বিধানটি রেখেছেন এই কারণে, যাতে মানুষ যে বছর সমূহের সংখ্যা এবং হিসাব তারা জানতে পারে। আল্লাহ এসব বস্তু অযথা সৃষ্টি করেননি, তিনি এই প্রমাণসমূহ বিশদভাবে বর্ণনা করেছেন ওইসব লোকের জন্য যারা জ্ঞানী, তারা জ্ঞানবান। তার মানে আল্লাহর এই সমস্ত বিধানগুলো আল্লাহ ওই সমস্ত লোকদের জন্য দিয়েছেন যারা জ্ঞানবান এবং আল্লাহর এই বিধান বুঝতে পারে এবং তদনুযায়ী তারা আমল করতে পারে। 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকওমিন ইয়াত্তাকুন। আল্লাহ বলছেন, নিঃসন্দেহে রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে এবং আসমান ও জমিন সমূহের সৃষ্টির মধ্যে তাদের জন্য প্রমাণসমূহ রয়েছে যারা আল্লাহকে ভয় করে। তার মানে যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তারাই আল্লাহর সকল কথাকে মেনে নেয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে দিবারাত্রি পরিবর্তন করেন এবং আসমান জমিন সৃষ্টি করেছেন, এটা তারাই মেনে নেয় যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর প্রতি ভয় রাখে। এই জন্য আল্লাহ আমাদের প্রত্যেকে সত্যাশ্রী হওয়ার এবং তাকওয়া অর্জন করার কথা বলেছেন। 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামাউনু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ বলছেন, যারা আমার সাথে সাক্ষাতের আশা পোষণ করে না এবং পার্থিব জীবনেই পরিতৃপ্ত এবং এতেই নিশ্চিন্ত থাকে এবং যারা আমার নির্দেশাবলী সম্বন্ধে গাফিল। তার মানে ওই কাফের মুশরিক তাদের কি বলেছেন, যারা আল্লাহর সাথে যে পরজীবনে সাক্ষাৎ হবে, কাল কিয়ামতের মাঠে পুনরুত্থান হবে, তাকে আবার আল্লাহর সাথে হাজিরা দিতে হবে, এই কথাটা তারাই অবিশ্বাস করে যারা কাফের। এবং যারা কি করেন, পার্থিব জীবনেই তারা পরিতৃপ্ত। তারা মনে করেন যে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো এবং এই দুনিয়ার জীবনেই যা কিছু পাবে সেটাই তার জন্য সর্বশেষ প্রাপ্তি, পরকালের জীবনে পাওয়ার কিছু নেই। ওরাই হলো কাফের। এবং বলেছেন যে ওয়াতমান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, বলছেন এবং যারা আমার নিদর্শনাবলী সম্পর্কে তারা নিশ্চিত থাকে এবং গাফেল থাকে, এদেরকে আল্লাহ তারা কাফের হিসেবে অভিহিত করেছেন। সুতরাং তাদের জন্য আল্লাহ মর্মন্তদ শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকা মাওয়াহুম নারু বিমা কানু ইয়াকসিবুন। এবং এইখানে কনক্লুশনটা হলো আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছেন, কারণ তারা এটা অর্জন করেছে। কারণ মানুষের কামাই হলো জান্নাত এবং জাহান্নাম। যারা ভালো কাজ করবে, নেক আমল করবে, সঠিক পথে চলবে, কোরআন বিধান মোতাবেক জীবন গঠন করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। আর পক্ষান্তরে যারা এগুলো অস্বীকার করবে এবং আল্লাহর বিধান অমান্য করবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন। এটা তাদের অর্জন। অতএব তারা যা অর্জন করবে সেই অনুসারেই তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াবেন। 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। এখানে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন এবং ওই সমস্ত মানুষদেরকে কল্যাণের কথা বলেছেন যারা ঈমান আনিছে এবং সৎকর্ম করেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্যস্থলে তথা জান্নাতে পৌঁছে দিবেন তাদের ঈমানের কারণে। কারণ তারা যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, সেই কারণেই আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। এই নিয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা অনেক রকমের তিনি উদ্যানসমূহ রেখে দিয়েছেন এবং তার তলদেশে নহরসমূহ প্রবাহিত হবে। সেই নহর থাকবে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর এবং বিভিন্ন রকমের সুন্দর সুন্দর খাদ্য প্রণালী আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে বলেন, দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং তাদের বাক্য হবে, হে আল্লাহ তুমি মহান, তুমি পবিত্র। যারা জান্নাতে যাবে, ওই জান্নাতের মানুষগুলো তারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পালন করতে গিয়ে আল্লাহ মহান এবং পবিত্রতা বর্ণনা করবে এবং তারা পরস্পর অভিবাদন জানাতে গিয়ে তারা সালাম বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এবং যারা জান্নাতি হবে, সে জান্নাতি মানুষগুলোকেও আল্লাহর জান্নাতি ফেরেশতারা ওই দরজায় দাঁড়িয়ে এসে তাদেরকে অভিবাদন জানাবে এবং তাদেরকে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমরা সুখে শান্তিতে থাকো, তোমাদের জন্য সালাম, এবং তোমরা অনাদি অনন্তকাল এই জান্নাতে অবস্থান করো। আর তাদের সর্বশেষ বাক্য হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের মালিক। 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ ইয়াজআলিল্লাহু লিন-নাসি আশ-শাররা
ইস্তিজালহুম বিল খাইর লাকুদিয়া ইলাইহিম আজালুহুম ফানাযারুল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। বলছেন যে আর আল্লাহ যদি মানুষের উপর তড়িৎ ক্ষতি সাধন করতেন এবং যেমন তারা তড়িৎ উপকার লাভ করতে আগ্রহ করে, যেমন তারা যেরকম তড়িৎ এখনই আমাকে পেতে হবে, এটা পেতে চাই, ওটা পেতে চাই, এরকম তাৎক্ষণিক তারা যদি যেমন পেতে চায়, ঠিক তেমনি যদি আল্লাহ কী করতেন, তাদের ক্ষতি সাধনটাও তড়িৎ করতেন, তাহলে তাদের অঙ্গীকার করেই পূর্ণ হয়ে যেত। তার মানে যখন তারা চাইতেন তখনই কিন্তু এটা পূর্ণ হয়ে যেত, তাহলে তাদের জন্য অনেক বড় কঠিন অবস্থার তৈরি হতো। অতঃপর আমি সেই লোকদেরকে যারা আমার নিকট উপস্থিত হওয়ার চিন্তা করে না, ছেড়ে দিই তাদের অবস্থার উপর, যেন তারা তাদের অবাধ্যতার মধ্যে ঘুরপাক খেতে থাকে। তার মানে যে এই সমস্ত মানুষগুলো তারা তাদের অবাধ্যতার মধ্যে ঘুরপাক খেতে থাকে, আল্লাহর প্রতি তারা মনোনিবেশ করে না এবং তারা সত্যের পথেও তারা চলতে চায় না, তারা সবসময় অন্যায়ের উপর অবিচল থাকে। আর এই অবিচল থাকার মূল কারণটা হলো যে আল্লাহ তাআলা তাদেরকে ফিতুকিয়ানিহিম ইয়ামাহুন, তাদের অন্ধত্বের মধ্যে আল্লাহ তাদেরকে ঘুরপাক খাওয়ার জন্য ছেড়ে দিয়েছেন। 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা মাসাল ইনসানু দুররু দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমান ফালাম্মা কাশাফনা আনহু দুররা মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসাহু কাযালিকা যুয়্যিনা লিল মুসরিমিনা মা কানু ইয়ামালুন। এখানে আল্লাহ বলছেন, আর যখন মানুষকে কোনো ক্লেশ স্পর্শ করে বা কোনো কষ্ট দুঃখ স্পর্শ করে, তখন আমাকে তারা ডাকতে থাকে, শুয়ে বসে এবং দাঁড়িয়েও। তার মানে সর্বাবস্থায় তখন আমাকে ডাকে, কারণ তার উপর তখন প্রচণ্ড বিপদ আপতিত হয়। আর বিপদে যখনই তারা আমাকে স্মরণ করে এবং বিপদে পড়লেই তারা আমাকে বেশি বেশি করে ডাকে, এবং সেই ডাকাটা শুয়ে বসে দাঁড়িয়ে সর্বাবস্থায়। অতঃপর যখন আমি তার সেই কষ্ট দূর করে দিই, তখন সে নিজের পূর্বাবস্থায় ফিরে যায়, যেমনটি আগে ছিল সে অবস্থায় আবার ফিরে যায়। আল্লাহর এই মহাপবিত্র এই সত্তাকে তখন তারা ভুলে যায় এবং আল্লাহ যে বিশেষ করুণায় তাকে এই কষ্ট থেকে বাঁচিয়েছেন এ কথাটি সে ভুলতে বসে। যে কষ্ট তাকে স্পর্শ করেছিল তা মোচন করার জন্য সেই জন্য আমাকে কখনো ডাকেইনি। তার অবস্থা এমন যে যে একটু আগে সে আমাকে এমনভাবে ডেকেছিল, নদীতে যখন প্রবল ঢেউ উঠল, তিনি যখন নদীর মধ্যে সাগরের মধ্যে তিনি নৌকা ডাঙ্গা অথবা যে কোনো জায়গাতে তিনি যখন ছিলেন, এই ভয়ে যখন আল্লাহকে ডাকতেন। কিন্তু যখন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন তাকে তীরে উঠানো হলো, আল্লাহ তীরে পৌঁছে দিলেন, তখনই সে আবার আগের অবস্থায় ফিরে গেল। আল্লাহ বলছেন যে কাযালিকা যুয়্যিনা লিল মুসরিমিনা মা কানু ইয়ামালুন, যে এই সীমা লঙ্ঘনকারীদের কার্যকলাপ তাদের কাছে এরূপই পছন্দনীয় মনে হয়। 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতহুম রাসূলুহুম বিল-বায়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু। আল্লাহ বলছেন, আমি তোমাদের পূর্বে অনেক জাতিসমূহকে ধ্বংস করে দিয়েছি, তারা জুলুম করেছিল, অথচ তোমাদের নিকট তাদের রাসূলগণ প্রমাণাদি সহ আগমন করেছিল, কিন্তু কিছুতেই তারা ঈমান আনলো না। আমি পথভ্রষ্ট মানুষগুলিকে সঠিক পথ দেখার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছি, সেই পূর্ববর্তী জাতিসমূহের কাছেও পাঠিয়েছিলাম, কিন্তু তারা খেয়াল করেনি এবং তাদের কথাও তারা শুনেনি, কিন্তু কিছুতেই তারা ঈমান আনলো না। আর আমি অপরাধীদেরকে এই রূপেই শাস্তি দিয়ে থাকি যে তারা যখন অপরাধ করে তখন তাদের অপরাধের মধ্যে আমি তাদেরকে ঢিল দিয়ে রাখি এবং এই অপরাধ করতে করতে একদিন তারা মৃত্যুমুখে পতিত হয় এবং জাহান্নামের পথে চলে যায়। 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদ মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ তাআলা তার জাতিসমূহকে ধ্বংস করে দিয়েছেন, কেন করেছেন সে কথাটি বলতে গিয়ে বলেন, অতঃপর আমি তাদের স্থলে তোমাদেরকে তাদের পর ভূমণ্ডলে আবাদ করলাম, যেন আমি প্রত্যক্ষ করি তোমরা কিরূপ কাজ করো। তার মানে আল্লাহর বিধানটাই হলো, কেউ যদি অত্যাচার করে জুলুম করে, আল্লাহ সেই জালেমটাকে ওই জায়গা থেকে সরিয়ে দেন এবং অন্য একটা জাতিকে সেখানে প্রোভাইড করেন, তাকে জায়গা দেন, সুযোগ দেন। কেন দেন? আল্লাহ বলছেন যে লিনানজুরা কাইফা তা'মালুন, যে যাকে আমি এখানে বসালাম সে কিভাবে কাজ করে, কিভাবে চলে, সে কি আগের ওই ধ্বংসস্তূপে পরিণত হওয়া মানুষগুলোর মতোই চলে, নাকি সে নিজেকে পরিশুদ্ধ করে, এটা পরীক্ষা করার জন্য আমি এই জাতিসমূহকে একদিকে ধ্বংস করি এবং সেই জায়গাতে অন্যকে আমি প্রমোট করি, এটা দেখার এই জন্য যাতে করে তারা ভালো কাজ করে কিনা। সুপ্রিয় শ্রোতা, 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাত ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা আতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু। এখানে আল্লাহ বলছেন, আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, যা অতি স্পষ্ট, তখন ওইসব লোক যাদের নিকট উপস্থিত হওয়ার চিন্তা নেই, এরূপ বলে, এটা ছাড়া অন্য কোনো কোরআন আনয়ন করুন অথবা এতেই কিছু পরিবর্তন করুন। তার মানে কোরআনকে পরিবর্তন করার জন্য তারা
আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পেশ করে এবং বলেন যে যে অন্য একটা কোরআন আনুন অথবা এটাকে পরিবর্তন করে দিন। রাসূলকে আল্লাহ তাআলা বলেন, কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু, হে মানুষেরা তোমরা জেনে রাখো যে আমার এই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন করা সম্ভব নয়। আমি তো শুধুমাত্র উহারই অনুসরণ করব যা আল্লাহ তাআলা আমাকে ওহী হিসাবে প্রেরণ করেন। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি অনুসরণ করব তারই যা আমার আল্লাহ তাআলা আমাকে ওহী হিসাবে বলতে বলেছেন, করতে বলেছেন। ইন্নী আখাফু ইন আসাইতু রব্বি আযাবা ইয়াউমিন আযীম, আমি যদি আমার রবের নাফরমানি করি তাহলে আমি এক অতি ভীষণ দিনের শাস্তির আশঙ্কা করছি, কারণ ওই দিন মহান রব্বুল আলামিন যখন বিচারের আসনে বসবেন তখন কিন্তু আমার কঠিন বিচার হবে। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা ইউনূসের 1 থেকে 15 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা এবং তাফসীর। আসুন আমরা এই কোরআন মোতাবেক জীবনটা গঠন করি। আল্লাহ তাআলা এখানে সত্যাশ্রয়ী মানুষগুলোকে যে পুরস্কারের কথা বলেছেন এবং কাফেরদেরকে যে শাস্তির কথা বলেছেন, এগুলো আমরা অনুধাবন করি, বিশ্বাস করি এবং বিশ্বাসের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনটাকে গঠন করার চেষ্টা করি। তাহলে আমরা ইহ জগতে যেমন কল্যাণকামী হব, পরকালীন জীবনে আমরা মুক্তি পাবো এবং জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।